মা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমি আমার প্রণাম, সালাম, জোহার, শুভনন্দন, অভিনন্দন, শুভকামনা, আগাম শুভ নববর্ষ সকলকে জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আগামী দিন বাংলাকে ভালো রাখুন। আমাদের সভাপতি বসিরহাট সাংগঠনিক জেলায় লিটন, সরোজ ব্যানার্জি চেয়ারম্যান আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা, প্রার্থী বসিরহাট উত্তর মোহাম্মদ তৌসিফুর রহমান, এখানে এসো, সুরজিৎ মিত্র বাদল, প্রার্থী বসিরহাট দক্ষিণ, আমাদের আরেকজন প্রার্থী লিটনও আছে। সবাই হাত তোলো, মানুষের কাছে আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনা, দোয়া চাও। আমার এখানে এটিএম আবদুল্লাহ আমার খুব পরিচিত, প্রাক্তন বিধায়ক বসিরহাট, নিমাই ঘোষ, মিহির ঘোষ ব্লক সভাপতি, সোমেন মণ্ডল সভাপতি বসিরহাট পঞ্চায়েত, ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি সামনে এসে বসো, রফিকুল, আমি সবাইকেই চিনি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সবার নাম বলতে পারলাম না বলে দুঃখ করবেন না, কারণ আমাকে অনেক জায়গায় যেতে হবে। মিহির ঘোষ, সোমেন মণ্ডল সভাপতি বসিরহাট, এছাড়াও আমার পরিচিত অনেকে আছেন, অনেকেই এমএলএ ছিলে। তারপরে আমাদের খেলোয়াড় দিব্যেন্দু, খেলোয়াড় এবং পাশে এটিএম আবদুল্লাহ বলেছি আমি, ওরা ছিল দীর্ঘদিন আমার সাথে, এখনও আছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জিকে একসময় বসিরহাটের একটা কেন্দ্র থেকে আমরা নির্বাচিত করেছিলাম। আমি তাকে এবারে প্রার্থী না করতে পারলেও দলের কোনো বৃহত্তর সম্মান আগামী দিন তিনি পাবেন, আমার সাথে তার কথা হয়েছে। আপনারা জানেন বসিরহাট উত্তর এবং দক্ষিণকে আরেকটু সময় দিতে হবে। প্রার্থীদের চুপচাপ বসে থাকলে চলবে না, সবটা আমি করে দেবো। সবাইকে কাজে লাগাবেন। অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, প্রাক্তন বিধায়কদেরও সাথে সাথে নিয়ে যাবেন। আপনারা জানেন বসিরহাটে আমরা স্বাস্থ্য জেলা করেছি, মাল্টি সুপার হসপিটাল করেছি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট করেছি, আমরা মিষ্টি হাব করেছি। কেন না, তো বসিরহাটের টাকি মাখা সন্দেশ খুব বিখ্যাত। বনগাঁর যেমন মাখা সন্দেশ খুব বিখ্যাত, বসিরহাটের মিষ্টিও খুব বিখ্যাত। আর একটা বিখ্যাত বলুন তো, বসিরহাটে হচ্ছে যখন দুর্গাপুজোর বিসর্জন হয়, ইছামতি নদীর ধারে অনেক মানুষ আসেন, অনেক ফরেনার্সরাও আসেন সেই বিসর্জনে দেখতে এবং সাক্ষী হতে। এই বসিরহাটে যেমন হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছেন, তপশিলীও আছেন, বৌদ্ধও আছেন, আদিবাসীও আছেন। এই বসিরহাট কেন্দ্রের মধ্যে পড়ে লোকনাথ ধাম, চাকলা এবং কচুয়া। আমি কয়েক কোটি টাকা দিয়ে করে দিয়েছি, মনে রাখবেন টোটালটাই করে দেওয়া হয়েছে। কারণ লোকনাথ ঠাকুর বলুন, অনুকূল ঠাকুর বলুন, অনুকূল ঠাকুরের ওখানে সাহায্য করেছি, ইস্কন মন্দির করতে সাহায্য করেছি। যেমন সংখ্যালঘুদের হজ হাউস হয়েছে, পিলগ্রিমেজ হয়েছে, সংখ্যালঘু আপনাদের আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, অনেক হস্টেল হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, তেমনি হিন্দুদের অনেক বিদ্যালয় হয়েছে, অনেক উচ্চ বিদ্যালয় হয়েছে, অনেক ইউনিভার্সিটি হয়েছে, অনেক মাল্টি সুপার হসপিটাল হয়েছে 43টা, মেডিকেল কলেজ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়েছে। কারোর জন্য কিছু বাকি নেই। এখানে কন্যাশ্রীও চলে, যুবশ্রীও চলে, যুবসাথীও চলে, লক্ষ্মীর ভাণ্ডারও চলে,
সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কলারশিপ চলে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের শিক্ষাশ্রী চলে, জেনারেল কাস্টের জন্য কন্যাশ্রীও চলে, ওবিসিদের জন্য মেধাশ্রীও চলে, তাছাড়াও অনেক কিছু চলে। মিড ডে মিল থেকে শুরু করে বিনা পয়সায় জুতো জামা কাপড় দেওয়া থেকে শুরু করে সব কিছুই হয়। বিনা পয়সায় সাইকেল পায় আমাদের ছেলেমেয়েরা ক্লাস 9-এ উঠলে এবং ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোনও পায়। আগের বার এসে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন আপনারা কত পান? 1500 আর 1700। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়। ওরা যেটা চালু করেছিল টুকলি করে সাইকেল স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন থাকলে পাবে না, পাকা বাড়ি থাকলে পাবে না, তো কে পাবে? একটা পরিবারে মাত্র একজনই পাবে। আমাদের কিন্তু তা নয়, আমাদের কিন্তু সবাই পায়, কারণ মা বোনেরা আমাদের গর্ব। এবার বলে যাচ্ছি আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? আমোদি প্রমোদি বাবু বলেনি 14 লাখ 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? 1 পয়সাও কেউ পেয়েছেন? পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? আজকে গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, ট্রেনে ভাড়া বেড়েছে কত, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। মনে রাখবেন এদের আমলে, বিজেপির আমলে সারা দেশটা শেষ হয়ে গেছে। কালকে আসামে ডাবল ইঞ্জিন রাজ্যে ভোট করেছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক নিয়ে এসে ট্রেনে করে, আমি শুনেছি এটা। আমাদের আসামে ইউনিট আছে, আমাকে সুস্মিতা বলেছে, সন্তোষ মোহন দেবের মেয়ে। এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচার, এত স্বৈরাচার, এত দুরাচার এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদিবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। প্লেনে আসলে চেক করেন কাস্টমসকে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ট্রেনে আসলে ওটা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের আন্ডারে এগুলো নেই, মাথায় রাখবেন। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। এখানে মানুষ ভালো থাকে, একসাথে থাকে, সব পুজো পার্বণ একসাথে পালন করে। এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। আর যারা হিন্দু মুসলমান করে জিজ্ঞেস করুন এসআইআরে। আমি আজকে একটা সংবাদপত্র দেখছিলাম, কারণ আমরা এখনও এটা ব্লকে ব্লকে রিভিউ করে করব। আমার কাছে 2টো খবর আছে, আমি জানি না সেটা জেনুইন কিনা, ক্রস চেক করছি। আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম 90 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে,
তার মধ্যে 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। আসামে যখন এনআরসি করেছিল 19 লক্ষ নাম বাদ গিয়েছিল 2018 সালে, তার মধ্যে 13 লক্ষ হিন্দুদের নাম বাদ গিয়েছিল আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন এরা হিন্দু মুসলমান করে, এদের লজ্জা থাকা উচিত। সৌদি আরবিয়ায় গেলে নবাবের গলা ধরে কুলোকুলি করে, যেমন দুর্গাপুজো আমাদের লোকেরা কুলোকুলি করে, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? যখন দুবাই যান এক টেবিলে বসে খান তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? এখন বলছেন ওমানে গরুর মাংস সাপ্লাই করবেন, আমি দেখছিলাম সেদিনকে সোশ্যাল নেটওয়ার্কে। তো বড় বড় কথা, এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুবসাথীদের আমি বলতে চাই জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, তার কারণ এটা মা বোনেদের পাওয়ার অধিকার আছে, এটা মা বোনেদের কাছে উপহার। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, এসআইআরের নাম কাটার কারখানা, এনআরসি করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে অনুগ্রহ করে। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না। কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে, মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। কালকে মোদিবাবু মাছ ভাতের কথা বলছেন, লজ্জা করে না? বিজেপি রাজ্যে মাছের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, ডিমের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে। এমনকি আপনারা বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় অত্যাচার করেন, বিহারে অত্যাচার করেন, উত্তরপ্রদেশে অত্যাচার করেন, দিল্লিতে হোটেল দেন না। দিল্লির কালীবাড়ি যখন ভেঙে যান তখন কোথায় থাকে আপনার ধর্ম? যখন কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করতে গিয়ে সব মন্দির ভেঙে দেন তখন কোথায় থাকে আপনার ধর্ম? আমরা কারোটা ভাঙি না, আমরা গড়ে দিই। আপনাদের সাথে আমাদের এটাই তফাৎ। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসী সব একসাথে থাকি, চিরকাল থাকবো। এটাই ছোটবেলা থেকে শিখেছি এবং এটার জন্যই লড়ে যাব, এটার জন্যই করে যাব। কি না করছে বলুন তো মায়েরা আমার? হলুদ বাটা সব কিছুতেই লাগে, যেন মনে হচ্ছে দেশে বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই, শুধু বিজেপি পক্ষ। ক্যান্ডিডেটদেরও নোটিশ দিচ্ছে, সব পুলিশকে নোটিশ দিচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে। বাংলা দখল করবার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। ছোট্ট বাচ্চা দুষ্টুমি করলে মা তাকে একটু বকে দেয়, আর বড় বাবুরা দুষ্টুমি করলে তাদের কি করতে হয়? ধরে ধরে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। এটা মাথায় রাখবেন। ভোটিং স্লো করবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে
ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না, সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছে, একটু অপেক্ষা করবেন নিজের অধিকারটাকে প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করার জন্য। দুই হচ্ছে আমাদের লোকেরা দেখে নেবেন যাতে ভিভিপ্যাট শুদ্ধ কাউন্টিং হয় এবং প্রত্যেকটা পার্টি টিপে টিপে ভোট দিয়ে দেখতে হবে সম্পূর্ণটা, ধৈর্য হারালে চলবে না। কাউন্টিংয়ের পরেও বদমাইশি করতে পারে, স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে। এক পক্ষ বিজেপি পক্ষ, মনে রাখবেন দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, কোনো কিছু নেই। আমি তো রাস্তা থেকে সুপ্রিম কোর্টেও ছুটে গিয়েছিলাম, কোনটা নিয়ে লড়াই করিনি। আমি লাস্ট পর্যন্ত মানুষের জন্য লড়াই করে গেছি, আবার করে যাব, চিরজীবন করে যাব, যতদিন বাঁচব করে যাব। কিন্তু জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করব, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। বাংলার মামাটি মানুষ আমাদের সবচেয়ে বড় সম্মান। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল, তারা নাকি বলছে রবীন্দ্র জয়ন্তী পালন করবে। ভূতের মুখে রাম নাম কোনোদিন পালন করে না। ইলেকশন বড়বালায় গাছে গরু ওঠার মতো গরু গাছে উঠেছে, এই গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। ওদের ধর্ম মানে কি জানেন তো? একটা ধর্মের আমদানি করে, রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, আমাদের বাংলার ধর্ম নয়। ওদের ধর্ম হচ্ছে নিজের একটা ধর্ম আমদানি করে আপনার মাথায় চাপিয়ে দিচ্ছে আর মিথ্যে কথা বলছে, সব খাওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিচ্ছে, অত্যাচার করছে। তাই বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণের মানুষকে বলবো, যদি নিজের অধিকার বাঁচাতে যাই, আমার স্বার্থে নয়, আপনার স্বার্থে, আপনার বাচ্চাদের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার ঠিকানার স্বার্থে, আপনার অধিকারের স্বার্থে অন্যবারের ইলেকশন থেকে এই ইলেকশনটার অনেক পার্থক্য আছে। এটা আমাদের গণতন্ত্রের যুদ্ধ করতে হচ্ছে। এক পক্ষর সাথে আমাদের শুধু একটাই পক্ষ, মানুষ পক্ষ। মানুষ যদি পক্ষ নেন তাহলে মনে রাখবেন কোনো পক্ষই কোনো কাজ করে না। যদি আগের বারেও কেউ বিজেপিকে ভোট দিয়ে থাকেন, এবারে অন্তত দেবেন না দয়া করে। তার কারণ দুদিন বাদে বিজেপি বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। কিন্তু আপনাদের কি হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র করে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকে না, বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না, শুধু লোক মারে, অত্যাচার করে, সন্ত্রাস করে আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়। মনে রাখবেন, আগুন যদি লাগে, সেই আগুনের যে শিখা, দেখেন এটা কার বাড়ি, ওটা কার বাড়ি, আশেপাশে সব জ্বলে যায়। নদীর স্রোত যখন আসে তখন নদী কখনো বাধা মানে না, সবটাই ডুবিয়ে নিয়ে যায়। হিন্দু না মুসলমান না তপশিলি না আদিবাসী, এটা কখনো নদীর স্রোতের কাছে নদী জিজ্ঞেস করে না। সেই রকম মনে রাখবেন, গণতন্ত্রের যে স্রোত, কোথাও বাধা পাবেন না। ভোট দিতে যদি কাউকে বাধা দিতে হয়, মা বোনের একটা করে খিলের ঝাড়ু কিনে রাখুন ঘর পরিষ্কার করবার জন্য। রথযাত্রার আগে, জয় জগন্নাথের আগে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আমি জগন্নাথ দেবের জগন্নাথ ধামে একটা সোনার ঝাড়ু কিনে দিয়েছি, মানে সোনা বেশি না, ওই খিলের ঝাড়ুর মতো যেটা নিচেটা। যদি আপনাকে বর্ডারে ভোট আটকায়, রাস্তার ঝাড়ু দিতে দিতে একটু রাস্তাটা পরিষ্কার করে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। পারবেন তো? পারবেন তো? আমি যদি যোদ্ধা, ওই মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা আমার পাহারাদার মা বোনেদের। দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়তে হবে, যোদ্ধারদের বিরুদ্ধে লড়তে হবে,
অন্যায়কারীদের বিরুদ্ধে লড়তে হবে। আপনাকে অসম্মান করেছে, ভোটের লাইনে দাঁড়িয়েছে, এর বদলা নিতে হবে। গণতন্ত্রের বদলা মানে একটা ভোট দেবেন আর বদলা নেবেন, একটা ভোট দেবেন আর বদলা নেবেন। তৃণমূলকে একটা ভোট দেবেন আর বদলা নেবেন। কারণ সেদিনকে আমাদের ছেলেমেয়েরাই আপনাদের পাশে ছিল। কই তখন তো বিজেপিকে দেখা যায়নি বা অন্য কোনো পার্টিকে দেখা যায়নি। বিপদে তৃণমূল। আর ইলেকশন আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে চায়। আমরা বলে যাই, ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। সকাল থেকে রটাবে স্লো কাউন্টিং করে, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো স্লো কাউন্টিং করবে, যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান আর ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না ভুল করেও। মনে রাখবেন, কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তার আগে একটি এজেন্টও বেরোবেন না। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি আমিও চাই, আমাকেও দেবেন না। যেটুকু আছে সেটুকু নিয়ে নেবে। এই একটা মাস। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, কালো টাকা ঢুকিয়ে দেবে, তারপরে ইডি সিবিআই পাঠিয়ে দেবে। মনে রাখবেন, জীবনটাকে জীবনের মতো করে চলতে হবে। পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। মিছিল মিটিং করছে কারো হাতে 500 টাকা গুঁজে দিয়ে, এলাকা এলাকায় টাকা পাঠাচ্ছে। টাকা পাঠাবে, একদিনে ফুরিয়ে যাবে, কাল কিন্তু আপনার ঠিকানা কেড়ে নেবে, আপনার সন্তানদের কেড়ে নেবে, আপনার ভাষা কেড়ে নেবে, আপনার খাদ্য কেড়ে নেবে, আপনার গণতন্ত্র কেড়ে নেবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনার অধিকার কেড়ে নেবে, বুলডোজার চালিয়ে দেবে। সেই জন্যেই সতর্ক হন, সাবধান হন। আমি আমার জন্য বলছি না, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব আবার। মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন, বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমে খাবা, আম গাছ খাবেন আম, পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন। একদিকে সুন্দরবন, বিজেপি দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। যদি ছবল খেতে না হয়, তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বসিরহাট আগামী দিন নতুন জেলা হবে। আমরা 7টা নতুন জেলা করব, কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়। তাই আমরা এলাকা প্রসেস করতেও শুরু করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, জয় জোহর, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, এবার আমি বলবো, যতই করো হামলা, আপনারা বলবেন তৃণমূলকে ভোট দিয়ে বদলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আরে গলায় তো কম কেন, আমি একা চিৎকার করে যাচ্ছি। বদলা চাই, বদলা, ভোটের বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা। একটা ভোট দিয়ে জোড়া ফুলে বদলা নিন। আর যেন জীবনে ওদের লাইনে দাঁড়িয়ে এত মানুষকে মারা যেতে না হয়। 250-র বেশি মানুষ মারা গেছে এসআইআরে নাম তুলতে গিয়ে। ভণ্ড রাজনৈতিক দলদের এখানে বিনাশ করুন, এখানে বিধ্বস্ত করুন গণতন্ত্রের মাধ্যমে। আমি এটুকু বলে সবাইকে বলবো, আদিবাসী মেয়েরা আমাদের বাংলা সংস্কৃতির, আমি একটা গানের কথা সুর দিয়েছি, ইন্দ্রনীল সেন গেয়েছে, মাত্র 1.5 মিনিটের। মা বোনেরা, ভাইয়েরা যদি তালে তাল দেন,
ওরা খুশি হবে, আমি তো খুশি হবই। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা।